তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাট শহরে অবস্থিত। তারাপীঠ প্রধানত তারামায়ের মন্দির এবং তারাপীঠ মহাশ্মশানের জন্য বিখ্যাত। তারাপীঠকে আবার শক্তিপীঠও বলা হয়, কারণ এখানে দেবী সতীর তৃতীয় নয়ন অর্থাৎ নয়নতারা এখানে পড়ে এবং সেটি প্রস্তরীভূত হয়। শোনা যায় ঋষি বশিষ্ঠ এই রূপটি প্রথম দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। আমার আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা হাওড়া স্টেশন থেকে কুলিক এক্সপ্রেস ধরে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো ঠিক 8:55। আমরা পৌঁছাবো মোটামুটি ওই 12:45 এরকম টাইমে। ট্রেন থেকে নেমে আমরা অটো ধরলাম। আমাদের 10 জন লোক ছিল, টোটাল 10 জন লোক একটা অটোতে আরামসে হয়ে গেল। অটো করে আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা দীপক লজে উঠলাম।
আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই আর অন্যান্য হোটেল বেশি দেখিনি, এইটাই পছন্দ হলো এবং আমরা এখানে থেকে গেলাম। তারপর আমরা ওখানকার লোকাল রেস্টুরেন্টে নিরামিষ দুপুরের খাবার খেলাম। যেহেতু আমাদের পুজো দেবো রাত্রে, তাই নিরামিষ খাবার খেলাম। ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা এবং বাঁধাকপি, খুব সুন্দর সুস্বাদু খাবার। এরপরে হোটেলে ফিরে সামান্য রেস্ট নিয়ে বিকেলবেলা 4টের দিকে বেরিয়ে পড়লাম বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। দুটো টোটো ভাড়া করে আমরা এগিয়ে চললাম বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। এখানে 3 থেকে 4টে বামাখ্যাপার মন্দির আছে, মানে বামাখ্যাপার বাড়ি বলছে ওরা। 3 জায়গায় 4 জায়গায় আসলে সব নিজেদেরই পরিবারের ভাগ করে করে বাড়ি করেছে। তো আমরা একটাতেই ঢুকেছিলাম, কিন্তু বাদবাকি সবাই ডাকছে যে এটাই আসল বাড়ি, এটাই আসল বাড়ি। 3 থেকে 4টে এখানে আছে। দেখার পরে ওখান থেকে আমরা ফিরে এসে আমরা যাই নববৃন্দাবন, মানে ওটা একদম তারাপীঠ মন্দিরেরই কাছাকাছি নববৃন্দাবন, খুবই ভালো জায়গা। উপরে একটা ফ্লোর আছে, উপরে একটা ফ্লোরে মন্দির আছে, আবার এর নিচে একটা ফ্লোর, আন্ডারগ্রাউন্ড একটা ফ্লোর আছে, যেটা হচ্ছে আসল নববৃন্দাবন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে সমস্ত রূপ, সমস্ত তার লীলা সব এখানে মূর্তির মাধ্যমে, 3D মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। খুব সুন্দর, প্রচুর মূর্তি করা আছে এখানে 3Dর মাধ্যমে। এই কালীয়নাথ দমনের সেই চিত্র, ননি চুরি করছে, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এরকম প্রচুর মানে মূর্তি এখানে করা আছে। খুব সুন্দর লাগছে আর প্রচুর বড় জায়গাটা।
নববৃন্দাবন দেখে আমরা রেলে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে যাই, মা তারার পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা রাত্রে পুজো দিয়েছিলাম, কারণ রাত্রে পুজো দিলে একটু ভিড়টা কম থাকে, সকালে প্রচুর ভিড় হয়। আর আমরা রাত্রে পুজো দিয়ে পরের দিন আবার আমরা ওখান থেকে শান্তিনিকেতন চলে এসেছিলাম, শান্তিনিকেতন ঘুরেছিলাম, ওই জন্য রাতেই পুজো দিয়ে দিয়েছিলাম। তাও রাতেও মোটামুটি 2 ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছিল। পুজো সেরে আমরা রাতের খাবার খাই, রুটি, ডাল এবং চিকেন। যদিও চিকেনটা খুবই বাজে ছিল, মানে অনেক দিনের আর কি ফ্রিজে রাখা ছিল, সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, মোটামুটি খেলাম। পিছনের লোক কই? পেছনের লোক লেটু। হাই গাইস, হাই। এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত তারাপীঠের শ্মশান দেখার উদ্দেশ্যে। আমরা সকালে গেছিলাম, কারণ রাতে যেহেতু ছাত্রছাত্রীদের নিয়ে গেছি, রাতে যাওয়ার একটা সুবিধা মনে করিনি, তাই আমরা সকালে গেছিলাম। এই হলো বামাখ্যাপার সমাধিস্থল। এখানে সবাই অনেকে ডালা নিয়ে পুজোও দেয়। এখানে ভান্ডারা দেওয়া হয়।
তারাপীঠ শ্মশান ভালোভাবে ঘুরে নেওয়ার পরে আমরা আরেকটি জায়গায় এসেছিলাম। এটা হচ্ছে ছিন্ন মস্তকালীর মন্দির। এটা একটা প্রাইভেট, মানে কোনো পার্সোনাল কারোর আর কি মন্দির। তো দেখতে দেয়, সবাই যেতে পারে। লোকেশনটা গুগল ম্যাপে পাবেন না, এটা লোকাল কাউকে জিজ্ঞেস করে যেতে হবে। এরপর আমরা গেছিলাম পাতালেশ্বরী মাকে দর্শন করার জন্য। এই মন্দিরে চাবি দেওয়া থাকে, চাবিটা এই উল্টো দিকে একটি হোটেল আছে, এই হোটেল থেকে চাইলে দিয়ে দেয়। টাইম আছে একটা নির্দিষ্ট, সকাল 9:30 থেকে ওই 12:30, আর বিকেল 5:30 থেকে 8:30। তবে সকালে গিয়েও প্রচণ্ড গা ছমছমে একটা ব্যাপার, কারণ যে এখানে যে পাতালেশ্বরী মা কালী, সে অনেক নিচে আছে, গর্ভে আছে। এটা হচ্ছে উপরে ফ্লোর, এর নিচে একটা ফ্লোর, তার নিচে ফ্লোরে আছে পাতালেশ্বরী মা। এবং সেখানে শোনা যায় কোনো এক তান্ত্রিক এখানে সাধনা করেছিলেন। এখানে আছে মা কালী, মানে আমি ছবি তুলেছিলাম, কিন্তু ছবিটা কেন জানি না হঠাৎ মনে একটা কেরম ভয় একটা উৎপন্ন হলো এবং ছবি ডিলিট করে দিয়েছি। মা কালী আছে এবং তার সামনে পঞ্চমুণ্ডীর আসন। এরপর একইভাবে আমরা আবার অটো ধরে রামপুরহাট স্টেশনে ফিরে আসি। রামপুরহাট স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে সোজা চলে যাই শান্তিনিকেতন, এবং আমার এই পুরো আঁকার যে কোলাজটা শেষ হলো। এইভাবে তারাপীঠ ভ্রমণের কিছু কিছু মুহূর্তকে ফুটিয়ে তুললাম আমার ছবির পাতায়।